ব্যাক পেন বা কোমর ব্যথা অতি পরিচিত একটি টার্ম। গবেষণা মতে 90% মানুষ জীবনের কোনো না কোনো সময় কোমর ব্যথায় ভুগে থাকেন। কোমর ব্যথার রোগীদের আমরা অনেক ধরনের কমপ্লেন পাই। এর মধ্যে অনেকে বলে কোমরের মাঝখানে ব্যথা, আবার বলে ডানে ব্যথা, বামে ব্যথা, আবার অনেকে বলে যে কোমর থেকে কোমরের নিচের দিকে ব্যথা আছে। সেই ক্ষেত্রে সবচাইতে বেশি পেশেন্টরা কনফিউজড হয় তা হলো কোমরের নিচের দিকে ব্যথা। তারা অনেকেই ভাবতে শুরু করে যে এটি কিডনির ব্যথা, নাকি ভাস্কুলার প্রবলেম, নাকি কোমর থেকে যাচ্ছে, নাকি আসলে পায়ের ব্যথা। ঠিক ওই সময়তে যেমন অনেক ধরনের কোমর ব্যথা হয়ে থাকে, ঠিক আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক ধরনের বিশেষজ্ঞ পেশেন্টরা আসলে কনফিউজড হয়ে যায়। আসলে তারা ফিজিওথেরাপিস্টের কাছে যাবে, নাকি ফিজিক্যাল মেডিসিনের কাছে যাবে, অথবা অর্থোপেডিক সার্জনের কাছে যাবে, কিংবা অর্থোপেডিক মেডিসিনের কাছে যাবে, এছাড়া নিউরো মেডিসিন অথবা নিউরো সার্জনের কাছে যাবে। এই পেশেন্টের এত কনফিউশনের মাঝে আসলে তারা যদি এর মধ্যে একটি ভুল সিদ্ধান্তে উপনীত হয়, তাহলে তারা অনেক বড় ধরনের সাফার করে। ঠিক এই কারণে আজকের ভিডিওটি হয়তো একটু আপনার জন্য গাইডলাইন হিসেবে কাজ করবে। এতগুলো সমস্যার মধ্যে সবচাইতে বেশি কনফিউশনে পড়ে রোগীরা, তা হলো কোমরের নিচের দিকে ব্যথার প্রভাব নিয়ে। আজকে আমরা এই কোমরের নিচের দিকে ব্যথার কেন হয় এবং কি কারণে হয় এবং এর প্রতিকারগুলো কি কি হতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করব। আপনাদের সাথে আমি আছি ডাক্তার শোয়েব আহমেদ, ফিজিওথেরাপিস্ট, কর্মরত আছি ভিশন ফিজিওথেরাপি সেন্টারে ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট হিসাবে। কোমরের ব্যথা পায়ের দিকে অথবা নিচের দিকে কেন নামে, এই ব্যাপারটি যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের কোমরের স্ট্রাকচার সম্পর্কে সম্যক ধারণা থাকা জরুরি। কোমর ব্যথা কেন পায়ের দিকে অথবা নিচের দিকে নামে, এটি যদি আমরা বুঝতে চাই, তাহলে সবচাইতে প্রথমে যেটি বুঝতে হবে সেটি হলো স্পাইনাল কলামের গঠন। আমরা জানি স্পাইনাল কলাম ছোট ছোট ভার্টিব্রা দ্বারা গঠিত। আবার আমরা জানি যে ছোট ছোট ভার্টিব্রার মাঝে একটি ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে চাকতির মতো, আর এটি গঠিত হয় সাধারণত ভেতরের অংশে জেলির মতো পদার্থ থাকে, এটাকে বলে নিউক্লিয়াস পালপোসাস। ঠিক নিউক্লিয়াস পালপোসাসকে যে কভারিং করে রাখে, যে প্রোটিনের কভার, সেটিকে বলে অ্যানোলাস ফাইব্রোসাস। ঠিক নিউক্লিয়াস বা এই জেল্লির মতো পদার্থ অথবা জেলির মতো পদার্থ যখন গিয়ে নার্ভের মধ্যে প্রেশার ক্রিয়েট করে, ঠিক এই নার্ভগুলো, স্পাইনাল নার্ভগুলো আমাদের কোমর থেকে পায়ের দিকে ডিস্ট্রিবিউশন হয়েছে। ঠিক সেইখানে যদি প্রেশার ক্রিয়েট হয়, সেই জেলির মতো পদার্থ যদি সেখানে প্রেশার ক্রিয়েট করে, ঠিক সেই প্রেশারে নার্ভ পায়ের দিকে নিয়ে আসে। অর্থাৎ আমরা সাধারণতই বুঝি এই কোমরের প্রেশারের কারণে সাধারণত আমাদের পায়ের দিকে বা নিচের দিকে আমাদের পেইন নিয়ে আসে। অনেকের কমপ্লেন থাকে, এই পেইন বিভিন্নভাবে বিভিন্ন জন এক্সপ্লেন করে। তারা বলে যে কারো কারো শিনশিন, জিনজিন, এরকম ব্যথাগুলো পায়ের দিকে নেমে আসে। আমরা জানি যে এরকম টাইপের ব্যথাগুলো সাধারণত নার্ভের কারণেই হয়ে থাকে। আমরা এতক্ষণ কোমরের স্ট্রাকচার সম্পর্কে যে সম্যক ধারণা নিলাম, এর থেকে আমরা বুঝি যে কোমরের ব্যথা থেকে সাধারণত পায়ের দিকে অথবা নিচের দিকে ব্যথা নেমে আসে। ঠিক আমরা যদি আর একটু সহজভাবে বুঝতে চাই, তাহলে দেখব আমরা আমাদের ফ্যান যেভাবে ঘুরে, আপনি যদি ঠিক ওই সময়টাতে ফ্যান আপনি বন্ধ করতে চান, তাহলে আপনি চাইলেও সেই ফ্যানের পাখা ধরে বন্ধ করতে পারবেন না। অর্থাৎ আপনাকে যদি ফ্যানকে বন্ধ করতে হয়, সাধারণত ফ্যানের সুইচকেই আপনাকে বন্ধ করতে হবে। ঠিক একইভাবে আপনি যদি পায়ের দিকে আপনার যে ব্যথা নেমে আসে, ঠিক সেই ব্যথার সলিউশন যদি চান, তাহলে আপনাকে কোমরে ট্রিটমেন্ট করতে হবে। আর এই ট্রিটমেন্টের জন্য আপনাকে বাছাই করতে হবে প্রথমে যে আপনি কোন বিশেষজ্ঞর কাছে আগে যাবেন। সাধারণত ফিজিক্যাল মেডিসিন অথবা অর্থোপেডিক সার্জন বা অর্থোপেডিক মেডিসিনের কাছে গেলে তারা সাধারণত পেইন কিলার আপনাকে সাজেস্ট করবে। কিন্তু আপনার যে মেকানিক্যাল ব্যাক পেন বা মেকানিক্যাল আপনার কোমর ব্যথা ক্রিয়েট হয়েছে, ঠিক সেটি স্ট্রাকচারালি আপনাকে ইনভলভমেন্ট চলে আসে। যখন আপনার নার্ভের দিকে ব্যথাটা নেমে আসে, ঠিক একই সময় শুধু নার্ভ ইনভলভ হয় না, সেই নার্ভের সাথে যত মাসেল ডিস্ট্রিবিউশন আছে, সেই মাসেলগুলো উইক হতে থাকে, সেই মাসেলগুলো স্পাজম হয়ে থাকে, সেই মাসেলগুলো শক্ত হয়ে যায়। ঠিক সেই সময় আপনার অতি প্রয়োজন বা অতি তাড়াতাড়ি আপনার একজন ভালো ফিজিওথেরাপিস্টের কাছে যদি আপনি যেতে পারেন, আপনি অনেকটাই উপকৃত হবেন এবং সম্পূর্ণ সুস্থ হবেন। সেই ক্ষেত্রে অনেকাংশেই বলা চলে, আপনি যদি আর্লি একজন ভালো ফিজিওথেরাপিস্টের কাছে যেতে পারেন, সেক্ষেত্রে হয়তোবা আপনার সার্জারি নাও লাগতে পারে। কিন্তু আপনি যদি দেরি করে ফেলেন, আপনার যখন বাওয়েল ব্লাডার
যখন এফেক্ট হয়ে যাবে, আপনার যখন সেই উইকনেস অতি মাত্রায় বেড়ে যাবে, ঠিক সেই সময় হয়তোবা আপনার সার্জারি প্রয়োজন হতে পারে। এই কারণে আপনাকে খুব গুরুত্বের সাথে যখন আপনার এই ধরনের পায়ের নিচের দিকে ব্যথা নেমে আসবে বা পায়ের দিকে ব্যথা আসবে, ঠিক সেই সময় আপনাকে অবহেলা না করে একজন ভালো ফিজিওথেরাপিস্টের কাছে অবশ্যই যাবেন। আশা করি আমাদের এই ভিডিওটি আজকে আপনি দেখার মাধ্যমে অনেক ইনফরমেশন আপনি জানতে পেরেছেন। ঠিক এই ইনফরমেশনটি আপনার পাশের মানুষজনকে জানান এবং ফিজিওথেরাপি সম্পর্কে সচেতন হন। অ্যান্ড ফিজিওথেরাপি যে চিকিৎসা, এটি আর্লি নেওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ।